তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। নবীজি বলেন দিনের মধ্যে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরে শুক্রবার, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি শেষে বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার। কিয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? কিয়ামত কিবারে হবে? শুক্রবারে। কোন বছরের? মাশাআল্লাহ। কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন কার উপর? আর একটা বিষয় জানলাম, কিয়ামত যাদের উপর হবে আর কি, তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا। নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা, অভাব অনটন বাড়তে থাকবে। ওয়ালাদ নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হতেই থাকবে। দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে, দুনিয়ার অভাব অনটন বাড়তে থাকবে। শুধু তাই না, মানুষ কৃপণ হতেই থাকবে দিন দিন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 1 নম্বর, কিয়ামতের জ্ঞান কার কাছে? 2, কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? 3, কিয়ামত কিবারে হবে? কোন বছরের? 4, কিয়ামতটা কাদের উপর হবে? মনে থাকবে নি? ঠিক এমনি কইবেন, কাউরে কইলে। কিয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে, সেদিন কিয়ামত হবে। ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকায়া কানটা খাড়া করে রাখছে। সুবহানাল্লাহ। সিংহাটা মুখে, মাথাটা ঝুঁকায়া রাখছে, কানটা খাড়া করে রাখছে। নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন। আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে? তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি বলে দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস, 3243 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন কাইফা আনামু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতা ওয়া আসগা সামা ইয়ানতাজিরু আইয়ুমার আইয়ানফুখা ফায়ানফুখা ফিহা। নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করব বলো তো? নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি? আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রইছে। আমি আনন্দটা করি কিভাবে? আমার টেনশন হইতেছে, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না। নবীজি বলতেছে যে সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে রইছে, আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না। আমার টেনশন হইতেছে সিংহাওয়ালা কখন ফু দিয়ে দেয়। কয় কিভাবে আছে জানো? হানা জাবহাতা, কয় মাথাটা ঝুঁকায় রাখছে। ওয়াসগা সামআ,
কানটা খাড়া করে রাখছে। ইয়ান্তাজিরু আইয়ুমারা আইয়ানফুখা, অপেক্ষা আছে কখন সিংহায় ফু দেওয়ার হুকুম করবে। ফায়ানফুখা, ফু দেওয়ার হুকুম করতে দেরি, ফু দিতে দেরি হবে না। সাহাবীগণ বললেন ফাকাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানায়া দেন, এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব? নবীজি বললেন কুলু, তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। মনে থাকবে নি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম কার্যনির্বাহক, তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি কতই না উত্তম ওকিল। আমরা আল্লাহর উপর ভরসা করলাম, যিনি আমাদের রব, এই রবের উপর আমরা ভরসা করলাম, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা। হ্যাঁ, এই পেরেশানিও আনা যে সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, আমি উল্লাসটা করি কিভাবে, আমি গান কিভাবে শুনি, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, কখন ফু দিয়ে দেয়, আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে আছে ইসরাফিল। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিংহা কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন কর্নুন ইউনফাকু ফি, সিংহা হলো একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস? নবীজি বললেন সিংহা হলো একটা শিং, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। তাহলে এটা হলো সিংহা। এটা কিসের মতো দেখতে? শিংয়ের মতো। কেমন দেখতে আল্লাহ ভালো জানেন। তাফসীরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর, কি পরিমাণ আল্লাহ ভালো জানে, এত পরিমাণ ছিদ্র থাকবে। এটার মধ্যে ইসরাফিল ফু দিবে। প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে 2টা, তাফসীরের কিতাবে আসছে ফু হবে 3টা। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু 2টা হয়, প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নাফখাতুস সাকি, বেহুশির ফু। দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি, পুনরুত্থানের ফু। সূরাতুল হাক্কার 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, মানুষ যারা বলে কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন শোনো তোমরা, সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে। বাংলাটা মনে রাখেন কি কয় আল্লাহ, দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। বারবার বলো কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া, আসমানের দিকে তাকান, তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না। সূরা মুলকে আল্লাহ বলেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর,
দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও, ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। সুম্মারজিউল বাসারা কাররাতাইন, বারবার ফিরাও, আবার চোখ দাও। একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন, দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন, আল্লাহ কয় আবার দাও। দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো। লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না, পাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী ছাদ হিসাবে বানাইলাম। বলেন তো আমাদের এই দুনিয়ার ছাদের নাম কি? তো কোনো ছিদ্র পাই? আচ্ছা, সিংহায় ইসরাফিল যখন ফু দিবে, আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, যে আসমানে আল্লাহ বললেন ছিদ্র তালাশ করার জন্য, তালাশ করে পাই না। আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, অবিচল আসমান দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ধ্বংস। আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, চারপাশে ফেরেশতারা থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এর উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে ধরে রাখবে। সব শেষ হয়ে যাবে, 8 জন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে। এরপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। গোপনীয় জিনিস কি থাকবে না? হুজুর কথাটা গোপন রাখেন, দুনিয়াতে বলি না এরকম বইলা। ভাই কথাটা বললাম গোপন রাখেন, কথাটা বললাম গোপন রাখেন, এটা এইখানে আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। আমি যা চাবো সেটাই হবে, আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে, আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে। আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে। তো এইভাবে যখন আপনার কিয়ামতটা কায়েম হবে, প্রথম ফু, এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে। তো কিভাবে আমাদেরকে জমা করা হবে? সহিহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, উরাতা, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জমা করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে। ব্যাপারটা তো লজ্জার বিষয়, দেখতে কেমন দেখা যায়? হুজুর এটা কেমন দেখা যাবে? মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন, একজন আরেকজনকে দেখলে লজ্জা হবে না? নবীজি যে জবাবটা দিলেন ভাই, আল্লাহ নবী বলে আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না, এত ভয়ঙ্কর। এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে, কালকেও চিন্তা করলাম, কিয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর, না 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 মনে হয় আরো ভয়ঙ্কর। নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কিয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম, মনে হয়। নবী কয় না না না, তোমাদের চিন্তা ধারণারও বাহিরে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। তো এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলে আয়েশা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয়, কিয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে ভয়ঙ্কর, বললামই তো। আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজেরই নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে, পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আরে দেখেন তো এই লোক, আমরা পাশে দুইজন, এটা কোনো কথা যে এর দিকে আমি তাকাবো না? নবীজি বলে
তোমরা ধারণা করতেছো যে পাশের জনরে আবার কিভাবে না দেখে। নবী কয় ধারণা করতেই থাকো, কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে, পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ, তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে না। তাহলে পেরেশানি কেমন হতে পারে? এবার কি অবস্থা হবে সেখানে? সেখানে যারা জাহান্নামী হবে, আল্লাহ না করেন, আল্লাহ হেফাজত করেন, আমাদেরকে যেন জাহান্নামী আল্লাহ না বানায়। আমাদের নাম কারো যদি জাহান্নামী হওয়ার সম্ভাবনাও থাকে, আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয়। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا। নবীজি বলেন, কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন ভাবে ঘর্মাক্ত হবে, ঘামিয়ে যাবে, তাদের ঘামগুলো 70 গজ পরিমাণ ছড়িয়ে যাবে। শুধু তাই নয়, ইলজিমুহুম ইলজামা হাত্তা ইয়াযহাবা আযানাহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে, নাক পরিমাণ, কান পরিমাণ। এই মাথা, নাক, কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে। আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম 70 গজ। কিয়ামতের ময়দানের ঘাম, নাক যাবে ঘামের নিচে, চোখ যাবে নিচে, কান যাবে নিচে, মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে। এইভাবে পরিস্থিতি চলতে থাকবে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের মধ্যে আসছে, আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, 5 নবী সেদিন মানুষ বিপদে পড়ে 5 জনের কাছে যাবে। যাওয়ার পর 5 জনই জবাব দিবে, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রাগ করে আছে, আজকের আগে এমন রাগ কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। সবাই এই জবাব দিবে, এত রাগ করে আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে। এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার। আর রাজা বাদশাহ যারা, তারা তো তৈরি থাকাই দরকার। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি। পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নেবেন, সব আসমানগুলা পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নেবেন, 7টা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কিয়ামতের ময়দানে আইসা আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ। আসমান জমিন নিয়ে এসে বলবেন, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ বলবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? বাদশা কারে কয় দেখো, 7 আসমান জমিন সব আমার কবজার মধ্যে, তাকেই তো বাদশা বলা হয়। তোমাদেরকে 2-4 দিনের বাদশা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো। আরে বাদশা কাকে কয় দেখো, আজকে 7 আসমান জমিন সব আমার কবজায়, আমি তো বাদশা। ভয়াবহতা কি পরিমাণ হবে? তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা। নবীজি বলেন, আকাশের মধ্যে, আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে। আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায়। আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে, আমি নবী এটা শুনতে পাই। কয় কটকট আওয়াজ হইতেছে, জাননি আসমান কারে কয়? কয় মাফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। আসমানের এমন 4 আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না। প্রতি 4 আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে। নবী বলেন, সেখান থেকে কটকট আওয়াজ পাই।
এরপর বলে ইন্নী আরা মা লা তারাউনা লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না, তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না। ওয়ালা খরাজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আর বলতা লাওয়াদিতু আন আকুনা শাজারাতান তু'দাদ, জঙ্গলে গিয়ে তোমরা বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো, তাহলে আমাকে কেটে ফেলা হতো, কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বাস শেষ আমার জীবন, তাহলেই তো ভালো ছিল। কারণ যে অবস্থা, নবী কয় কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় মুহূর্ত আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো। কিয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা। কারা? বক্তা। বক্তা মানে যারা ওয়াজ করে আর কি, বক্তা। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে একযোগে বর্ণনা হয়। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন-নার, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন কি হয়, ফাতান্দালিকু আকতাবু বাতনিহি, তার পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে যাবে। বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বির-রাহা, গাদা যেমন চাক্কির চারপাশে ঘুরে ওই লোকটা তার নারী বুড়ির চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। কার কাছে? ওই নারী বুড়ি যার বের হইছে। তো অন্য জাহান্নামীরা কি আরামে আছে? আরামে আছে নাকি? কিন্তু এর পরিস্থিতি দেখে এর কাছে আসবে। তাহলে বুঝেন তো, অন্য জাহান্নামীরা যার অবস্থা দেখা তার কাছে আসে, ওর অবস্থাটা কি হইতেছে? আসার পর জাহান্নামীরা বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা? তুমি কি সে না? ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ কর্তা? তুমি কি সে না? তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা, অসৎ কাজ থেকে নিষেধ কর্তা? সে জবাব দিবে বালা, হ্যাঁ আমি সে। তো তুমি এখানে কেন? তোমার কথা আমরা শুনি নাই, হয়তো এই কারণে আমরা জাহান্নামী, তো তুমি এখানে কেন? ওই ব্যক্তি জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, আমি নিজেই করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতাম। ওয়া আতিহি, আমি নিজে অসৎ কাজ করতাম। যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন, আমি গিয়ে পড়লাম না, কথার কথা। হ্যাঁ, এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখা, সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না আনা। তো যাই হোক, তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে, বিষয়টা কথার কথা আর কি। এরপরে 3টা মাদ্রাসা ক্লাসও নিতে হবে। তো মনে করেন ঘুম নাই, নিশ্চিত ঘুম নাই। তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন, তা আপনারা পড়েন বা না পড়েন, কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি, তো ওই ব্যক্তির এই অবস্থা হবে যে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পেটের নারী বুড়িগুলা বের হবে, তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে, বলবে তুমি তো সে আমগরে ভালো কথা বলতা, তুমি নিজেই পালন করতা, আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা। সে বলবে ভাই আমি সেই, কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক, আমি পালন করতাম না, অসৎ কাজ থেকে নিষেধ করতাম, তো আমি নিজেই অসৎ কাজ করতাম, এই জন্য আমার আজকে অবস্থা। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা, যারা তারা। এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে 2টা, একদল হতভাগা আর একদল সৌভাগ্যবান। সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, একদল হবে হতভাগা আর একদল সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত।
আমরা হতভাগা হব না সৌভাগ্যবান? আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের শামিল হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? কে জানে? কিয়ামত কাদের উপর হবে? মাহদি আসবেনি। মাহদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে। বলেন মাহদি আসবে? বলেন মাহদি কে হবে? সবাই হ্যাঁ পুরাটা বলবেন, বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে। বলেন ইমাম মাহদি কে হবে? আবার বলেন ইমাম মাহদি কে হবে? তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহদি, হবে না। যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহদি। তাহলে অনেকে বলবে উনি মাহদি, যে আমাকে শরীয়তপুর অমুক জায়গায় পাওয়া গেছে একজন, বা অমুক জায়গায় পাওয়া গেছে, এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না, আপনি এগুলা শুধু শুধু বললেন না, নবীর কথা মিলতে হবে, তাহলে সেই হবে মাহদি। নবীর কথা যদি না মিলে, আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয়, আপনি মাহদি না। নবীর কথা মিলতে হবে মাহদির সাথে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।